আজকে আমার বোন চলে যাইতেছে তার শ্বশুর বাড়ি। তো আগামীকালকে তো আপনারা সকলে দেখলেন যে আমার বোনের শ্বশুর বাড়ির জন্য আমরা পিঠা বানাইছিলাম। তো আজকে আমার বোন চলে যাইতেছে আমার বোনের শ্বশুর বাড়ির জন্য, যে দুটা হাঁস দিয়ে দিল আমার মায়, যে হাঁস দুটো ভালোভাবে বাইন্দা রেসে দিতেছে যেন ছুটটা না যায়। তো আমার বোন আজকে চলে যাব, তার জন্য আমার বোনেরে দিচ্ছি দুটা হাঁস, পিঠা বানাই দিছি শুকনা পিঠা, এবং দিছিলাম হইতেছে আমার বোনের শ্বশুরের খুব পছন্দের চিংড়ি মাছ। তো ছোট চিংড়ি আমার বোনের শ্বশুর খুব পছন্দ করে, তার জন্য ছোট চিংড়ি মাছ ভাইজা দিছি আমার বোনের শ্বশুরের জন্যে। তো এগুলো সব কিছু নিয়ে আমার বোন আজকে চলে যাইতেছে। আমার বোন কিন্তু একাই যাইতেছে, আর আমরা গাড়িতে তুলে দিব আমার বোনেরে। আর আমার বোন জামাই হয়েছে গাড়ির থেকে নামায় নিব, আগে নিব আর কি, গাড়িতে একাই থাকবো আমার বোনে। তো যাইতেছে সবাই সাথে, যাইতেছে শুধু এক আমার বোন, আর বাকি সবাই যাইতেছে আগাইতে আর কি। আমার মা, ভাগ্নি, ভাইস্তা, আমার ছেলে মেয়ে সবাই আমার বোনের আগাই দিতে যেতেছে। তো খুব চালু চালু হাঁটতেছে, কারণ এদিক দিয়ে দেরি হয়ে গেছে অনেকটা বাইর হইতে হইতে। তো এখন চলে গেল আমার বোন আর কি, আজকে ওর শ্বশুর বাড়ি চলে যাবে একবারে সোজা, ডাইরেক্ট কোনো জায়গায় করবে না আর কি। তো বোনের বিদায় দিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দিয়ে একা একা ভালো লাগে না, তারপরে গেলাম কামরাঙা গাছের কাছে। কামরাঙা গাছের কাছে যা দেখলাম, কিন্তু কামরাঙা আছে তবে ছোট ছোট একবারে, তা ছোট ছোট জন্য নিলাম না। আর তারপরেও দেখলাম যে বড় পাই কিনা। তো দেখি যে কামরাঙা গাছে কোনো কামরাঙা নাই, আর যেগুলো আছে এগুলো ছোট, আর প্রচুর ফুল আছে। পরবর্তীতে ধরবে আর ওগুলো বড় হবে, কিন্তু এখন খাওয়ার মতো নাই। তারপরে চলে গেলাম এখান থেকে। তো তারপরে চলে গেলাম তেঁতুল গাছের কাছে, যে তেঁতুল খাই, কারণ দুপুর হয়ে গেছিল, রোদ উঠছে প্রচুর। বোনের আগে দিয়ে আসছিলাম অনেক দূর হাইটটা। তো হাইটটা এসে আর ভালো লাগতেছিল না, মনটা করতেছিল যে একটু তেঁতুল খাই বা যে কোনো টক। তো কামরাঙা গাছে তো কামরাঙা নাই, এদিকে আর অন্য কোনো টকও নাই বাড়িতে, শুধু তেঁতুল আর কামরাঙাই আছে। তারপরে তেঁতুল গাছ থেকে কটা তেঁতুল নিলাম। এদিক দিয়ে আবার আমার ভাগ্নিরে পাঠাইলাম লবণ আর মরিচ আনতে। তো আমার ভাগ্নি গেছে ঘরে লবণ মরিচ আনতে, আমি এদিক দিয়ে তেঁতুলগুলা পায়রা নিছি। ভাগ্নি লবণ মরিচ নিয়ে আইছে। এখন দোনো খালা আর ভাগ্নি বসে বসে খাবো। তো এই যে বসলাম, লাল লাল শুকনো মরিচের গুঁড়া আর লবণ নিয়ে বসলাম খাইতে। তো দোনো খালা বোনজি খাইতে আসি। এদিক দিয়ে বোনের চলে গেছে, বোনের জন্য মন খারাপ হইতেছে, ওদিক দিয়ে মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড রোদ্রে মনটা করতেছে টক খাই। তার জন্য নিলাম, কিন্তু মনটা তেমন একটা ভালো না। বোনে আসছিল, 1 মাস ছিল, আবার চলে গেছে এখন, তার জন্য মনটা একটু খারাপ। তো বৈশা বৈশা তেঁতুল খাইতেছি, ভাগ্নিও খাইতেছে, ও মরিচ দিয়ে খাইতেছে, ও মাসাল্লাহ মরিচ খেতে পারে, মরিচের গুঁড়া। আর ওর তেঁতুলটা খুবই পছন্দ আমার ভাগ্নির। ও ওর আম্মুর মতো হয়েছে, ওর আম্মু অনেক তেঁতুল পছন্দ করে, আমার ভাগ্নিও তেঁতুল পছন্দ করে। তো খাইতেছি দুজনেই। আমার ভাগ্নি দেখেন খায় আবার কি খুশি, ক্যামেরার দিকেও দেখাইতেছে। ও বারবারই এমন করতেছিল কতক্ষণ পর পর। এই যে ভাগ্নি বারবার খুশিতে অনেক তেঁতুল পাইছে। তো ওই 2-3টা খায়া নিল, আমি একটা খাইলাম। তা খাওয়া দাওয়া কী করবো, এখন তো রান্না বাড়া করতে যেতে হবে, তার জন্য চলে আসলাম এই যে লাউ কাটতে। এটা আমাদের কাছে প্রথম লাউ, তো এই প্রথমই কিন্তু কাটতেছি, এর আগে কিন্তু কোনো লাউ কাটা হয় না, আর লাউ তেমন একটা ধরেও নাই। এই প্রথম 3টা লাউ হয়েছে, তার ভিতরে একটা বড় হয়েছে আর 2টা ছোট ছোট আছে গাছে। তাই লাউটার এখন কাটতে নিব আজকে দুপুরে রান্না করার জন্য। তো এদিক দিয়ে আবার আমার মা চিংড়ি মাছ ধরছিল পুকুর থেকে, জাল দিয়ে চিংড়ি মাছ ধরছে। তো সেই চিংড়ি মাছগুলোর আমি রোদ্রে ফেলায় রাখছি, কারণ চিংড়ি মাছগুলোর ভিতরে অনেক ময়লা ছিল। চিংড়ি মাছগুলো রোদ্রে দিলে, কিছুটা রোদ্রে দিলে তাহলে ঝরঝরে ময়লাগুলো সরে যাবে, তার জন্য রোদ্রে ফেলায় রাখছি। আর এদিক দিয়ে লাউটা কাটটা নিলাম। তো এখন লাউটারে আমি ভালোভাবে কাটটা এটা নিব আর কি। তো এই লাউটা কাটতে চলে আসছি।
লাউটারে এখন ভালোভাবে কাইটা নিব, কাইটা ধুয়ে টুয়ে নিয়ে এগুলো আমরা আজকে দুপুরে রান্না করে খাবো। আজকে দুপুরে আমাদের চিংড়ি মাছ আর লাউ আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি। তো খোসার সাথে দুটা আলু দিয়ে দিব, তারপরে লাউয়ের খোসাটা ভাজি করব আর লাউ আর চিংড়ি মাছ রান্না করব। তো এটাই দুপুরে খাওয়া দাওয়া করব মূলত। এদিকে আমার ভাগ্নি কিছুটা আমার আগে দিতেছে চিংড়ি মাছগুলা কাইটা। তো ওই কিছুটা চিংড়ি মাছ কাটতেছে, আমি লাউটা কাটা শেষ করলাম। এখন লাউয়ের খোসাগুলোরে ভালোভাবে কেটে নিতেছি চিকন করে, নাহলে সিদ্ধ হইতে চায় না তাড়াতাড়ি, তার জন্য আর কি। তো লাউয়ের খোসাগুলো কেটে নিয়ে এখন আর কি দুইটা আলু নিচ্ছি সাথে, এই দুইটা আলু লাউয়ের খোসার সাথে দিয়ে দিব। এদিক দিয়ে আমার ভাগ্নে আমাকে অনেকটা আগাই দিতে আছে, ও চিংড়ি মাছগুলোর কিছুটা কাটলো, এখন হইলো যে আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছে। তো চিংড়ি মাছ যে কাটা কতটা সহজ সেটা আমার ভাগ্নি কাইটে আজকে দেখাই দিল, যে চিংড়ি মাছ একটা পিচ্ছি মেয়েও কাটতে পারে, চিংড়ি মাছ কাটা এতটাই সহজ। তো এটা আমরা সকলে জানি, এটা আর বলার মতো কিছু নাই। তো এই যে লাউয়ের খোসাগুলো সম্পূর্ণ কাটা শেষ, আলু দুটা ছিল তাও আমি কুচায় লাউয়ের খোসার সাথে দিয়ে দিছি। তো আজকে দুপুরে লাউয়ের খোসা ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখন আমি চিংড়ি মাছগুলো কাটতে নিব। তো চিংড়ি মাছগুলো দেখেন একটু লাল লাল, কারণ চিংড়ি মাছগুলো রোদ্রে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো অনেক ছোট, তো যার কারণে চিংড়ি মাছগুলো অনেক ছোটোর কারণে আমি চিংড়ি মাছগুলো রোদ্রে ফেলাইছি। রোদ্রে ফেলায় একটু লাল করে, তো চিংড়ি মাছগুলো যখন একটু শুকনা ভাব হয়েছে তখন আর কি গায়ের থেকে ময়লাগুলো একটু আগলা হয়ে গেছে, বাঁচতে সুবিধা হয়েছে আর কি। তো কিছুগুলো নিচে আর বেশিগুলো একবারে ছোটো যেগুলো এগুলো মুরগিরে দিয়ে দিছি খেয়ে ফেলাইতে। তো আমার ভাগ্নি কিছুটা আগে দিল আমারে, এখন আমি বাকিগুলো কাটতে নিব আর কি। তো আজকে দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো রান্না বাড়া শেষ করে এখন গোসল করতে চলে যাব। তো গোসল করতে যাওয়ার সময় আমার আম্মু বলতেছে যে পাতাগুলো চল আজকে শুকাইতে দিয়ে আসি। তো কালকে কিছুটা পাতা দিয়েছিলাম, আপনারা দেখছিলেন। তো সেই পাতাগুলো শুকায় গেছে, এক বস্তা হয়েছে মাত্র অতগুলো পাতায়। তো সেইটা বস্তা ভরে রাখছি, আর এখন আজকে সবগুলো পাতা আমরা শুকাইতে দিব, কারণ আজকে অনেক রোদের তাপ খুব, আর এই জায়গায় পাতাগুলো থাকলে পাতাগুলা কালো হয়ে যাব, যার কারণে সবগুলো পাতা আজকে বের করে নিব। তো বসতে একবারে কষ্ট হয়ে যাচ্ছিলো, একবারে মাটির ভিতরে বইসা পড়ছি আমি আর আমার মায়ে দুজনে মিল্লা পাতার থেকে যে লাঠিগুলো আর কি আলাদা করতেছিলাম। আর এটা 5-7 দিন হয়েছে জায়গায় রাখছি, যার কারণে পাতাগুলো একবার আগলা হয়ে গেছে, এখন শুধু লাঠিগুলো বাইসা নিলেই হয়ে যায়। তো পাতাগুলো আলাদা করতেছি, লাঠিগুলো আলাদা করতেছি, দুনো মায়ের চাই কইরা এগুলা শুকাইতে দিয়ে তারপর আমরা গোসলে যাব আজকে। তো আজকে একটু কষ্ট হইতেছিল, কারণ সবগুলো পাতা আলাদা করতে হইব, তারপরেও করতেছি কারণ আজকে একটু সময় আছে। কালকে তো আমার বোনের জন্য পিঠা বানাইতে গিয়ে কোনো সময় ছিল না, যার কারণে অল্প কটা পাতা দিয়েছিলাম। এদিকে যদি এগুলো শুকাইতে না দিই তাহলে পাতাগুলো কালো হয়ে যাবে বেশি দিন হইলে, যার কারণে দেওয়াটা জরুরি। এই কারণে আমি আর মা দুইজন মিলে বসলাম। তো আজকে একবারে শেষ করে দিব, সবগুলো পাতা রোদ্রে দিব। তো এই যে অনেকগুলো পাতাই বাইর করে ফেলাইছি, প্রায় বেশি অর্ধেক, এখনও কম অর্ধেক পাতা আছে। শেষ পর্যন্ত এই যে সবগুলো পাতা আমরা শেষ করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শেষে দেখেন আমাদের বাড়িতে সারা বাড়িতেই কিন্তু পাতা ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। তো পুরো বাড়িতেই কিন্তু পাতা, কারণ এগুলা আজকে সব পাতা মিলে দিছি, জায়গা কম যার কারণে এইদিকেও দিছি আর বাড়ির সামনেও দিছি। এটা হচ্ছে সাইডে, বাড়ির সাইডে, পাশেও দিছি, তারপরে হলো সামনে আছে, উঠানে আছে, কলের পাড়ে আছে, তো সব জায়গায় দিয়ে রাখছি। আমাদের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।